তো গাইস আমাদের রানীর অবস্থা কি দেখছেন? আরে এমন হইলো কি, কালকেও তো খাবার খাইলো। আমাদের রানীর শরীরটা একদমই ঠান্ডা হয়ে গেছে, তো রায়নের আব্বু চেষ্টা করতেছে। কি পাকনু পাকনু, এত কাম কি করতে কইছে আপনাকে? আমার লক্ষ্মী মুরগিটায় ডিম পেড়ে দিছে। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। গাইস রায়ান কই ঝুলে রইছে দেখবেন, এই দেখেন। আজকে অনেক বৃষ্টি হয়েছে, এর জন্য মাদ্রাসা আজকে বৃষ্টি হইছে, আজকে সকালে বৃষ্টি ছিল তো। মানে গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে গাইস। হ্যাঁ, এর জন্য এটা হচ্ছে নিম্নচাপওয়ালা বৃষ্টি, মানে খবরে যেটা শুনলাম যে 1 তারিখ নিম্নচাপের কারণে বৃষ্টি হবে সন্ধ্যার পর থেকে। তো সেই বৃষ্টিটাই হয়েছে। তা আমাদের ছাদের অবস্থা খুবই জীর্ণ শীর্ণ। ভালো বৃষ্টি হয়েছে, এই দেখেন মৌমাছি ফুলের মধু নিচ্ছে আজকেও। আর নাজিন হচ্ছে আপনার পুঁইশাক কাটবে। ঘরে তো কিছু নাই, কিছু নাই, শাকসবজি কিছু নাই, সবজি তরকারি কিছু নাই। আচ্ছা ধরো কোনটা কাটবা? আচ্ছা দেখেন, এই যে এটার অবস্থা খুবই বেহাল। মানে কোন দিকটা কাটলে আর কি ভালো হবে? এই জায়গা দিয়ে ধরো। আল্লাহ, এটা পুরা হয়েছে বাস, সিনা বিগলা নাই কিছু করে। তো গাইস আমাদের কাটিংও শেষ, এই যে এগুলো কাটা হয়েছে। আমার মাছ কি সব গেছে গানি বৃষ্টিতে, আল্লাহ জানে রে। হাই হাই, এটা কি হলো রাইয়ান? বাবা কত মাছ আরো বেশি ছিল, মানে কিছু মাছ হইলো পড়ে গেছে। তো গাইস এখনো ফ্রেশ হই নাই, ফ্রেশ হবো, নাস্তা করি। তো কালকেও কি সুন্দর খাবার আজকে খাইলো। সকালে একবার দেখছি, কিন্তু এরকম ছিল না তো তোমার রানী। তো গাইস আমাদের রানীর অবস্থা কি দেখছেন? আরে এমন হইলো কি, কালকেও তো খাবার খাইলো। বের করে না রে। হ্যাঁ সকালে এত খারাপ অবস্থা ছিল না, বৈশা আসছিল, কিন্তু আর কইয়া ছিল সকালে বৈশা? এই জায়গায় নিচে আসছিল। এমন হইলো কে? আমি বলতে পারি না কি হয়েছে। আমি যদি না দেখতাম। আল্লাহ, শরীরটা একেবারে পুরো ঠান্ডা। সুস্থ মুরগি আসছিল তো। আল্লাহ রে রানী, আমগো একটা এরকম মুরগি নাই আমগর। কি করা লাগবে, তাড়াতাড়ি করেন। মানে কি করব বুঝতেছি না ওকে নিয়ে। আগে হচ্ছে ওর শরীরটা মুছি, সুস্থ মুরগি ছিল, হঠাৎ করে এরকম অবস্থা হয়ে গেছে। কি সুন্দর কালকে খাবার খেলো। হ্যাঁ, আমিও দেখছি। আমাদের রানীর শরীরটা একদমই ঠান্ডা হয়ে গেছে, তো রায়নের আব্বু চেষ্টা করতেছে ওর শরীরটা গরম করার জন্য। আমরা অনেকক্ষণ তাপ দিচ্ছি, কিন্তু তাও গরম হয় না, কারণ হচ্ছে ওর শরীরটা পুরো ভিজা, ওর পশমগুলো একদমই শুকনা না। তো গরম বাতাসের মাধ্যমে ওর শরীরটা আগে শুকানো হইতেছে, আর এদিকে একটু রোদ আছে বিদায় এখানে বসা হয়েছে। তা আল্লাহ পাক যেন তাড়াতাড়ি ওর সুস্থতা দান করে, ওর শরীরটা যেন তাপমাত্রাটা ফিরে আসে। আল্লাহ আল্লাহ, আমার রানীকে সুস্থ করে দাও আল্লাহ। আমার বাতাস লাগিয়া ঠান্ডা বাতাস। তো গাইস এই হচ্ছে আমাদের রানীর অবস্থা। এখন কি করব বুঝতেছি না, ওকে কি জবাই দিয়ে দিব নাকি? এটা কোনটা ওই উপরে জানি থাকে রানী এমন হয়ে গেছে কে? বুঝলাম না, কালকেও অসুস্থ ছিল, খাবার খাইলো, আজকে এরকম হয়ে গেল। সাফা, সাবার রাহো, সাবার আম্মু গোসল করে। ও সাফা, আমার মুখ কি হয়েছে? আমি যাই গে, হ্যাঁ দেখি আজকে যাইতে পারি। নাজমল হ্যাঁ কই যাইতেছো? ওই এনে বাসায় বাসায়। একটু পাঞ্জাবিটা পরলাম আর কি। তো গাইস নাজমুল যাচ্ছে শরীয়তপুর। তো তুমি সাফারে দিতে উপরে আইছো? না কইতে আইছি দিতে আইছি, এক কামে দুই কাম। নাজমুল বিদায়। এই রানী আমি কি করুম ক? তোর টেনশনে আমার ভালো লাগতেছে না। ওর পিছনে গাইস 2টা ঘন্টা সময় ব্যয় করলাম। শরীরে তো মনে করেন যে পুরো ঠান্ডা হয়ে গেছিল, একবারে পা থেকে একবারে মাথা পর্যন্ত পুরো ঠান্ডা।
তারপরে হচ্ছে প্রথমে কি করলাম, শরীরটাকে মোছাইলাম। তারপরে হচ্ছে আপনার আমাদের একটা বুলার মেশিন আছে, ওইটা দিয়ে ওকে গরম হাওয়া দিলাম। তারপরে হচ্ছে টিনের চালের উপর রোদে রাখলাম। তারপর ওকে এরকম যেন গলাটা টানে। আচ্ছা, আর কিছুক্ষণ দেখি, যদি পসিবল না হয় তাহলে আমরা ওকে ফাইনালি জবাই দিয়ে দেব। কি পাকনু পাকনু, এত কাম কে করতে কইছে আপনাকে? এই মেয়ে, হ্যাঁ কে বলছে করতে? আমি বলছি তোমাকে কাজ করো। হয়তো ভালো ডিউটি পেয়েছে। তোর ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে ঠান্ডায় ভাই শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। তো গতকালকেও আমি ভালো দেখছি, এরকম কোনো লক্ষণ দেখি নাই যে ওর ঠান্ডা লাগছে বা কি আসে বিষয়। আর গতকাল সারাটা রাত বৃষ্টি ছিল, সেই 12টা বাজে শুরু হয়েছে, সারাটা রাত বৃষ্টি ছিল। তো গাইস, রায়ান কান্না করতেছে, কারণ হচ্ছে ওকে আর আমরা রাখতে পারলাম না। তোকে হচ্ছে শেষ মুহূর্তে দেখতেছি যে অবস্থা খারাপ, তো জবাই দিয়ে দিছি। এই হচ্ছে আমাদের রানী, কান্না করে না, দেখছো সাফাই কান্না করে? এই দেখো সাফাই কি সুন্দর, সাফা কান্না করে ভাইয়া। তো ফার্স্ট টাইম কোনো একটা মুরগি আমরা জবাই করছি, তা হইলো গিয়া পরিস্থিতির শিকার হইয়া। এটা পাঠিয়ে দেবে না, এটা দিয়ে আমরা এটা দিয়ে রাইতে পাঠিয়ে দেবো। শেষ কান্নাকাটি, গাইজ কান্নাকাটি শেষ। তো গাইজ, আমাদের রানীকে এখন পিস পিস করা হচ্ছে। এই যে মাইরা তো এটা পুরা মুরগি বানাবো না, দেখো না, এটা পুরা মুরগি বানাবো। জীবনে কি খাস নাই? না দেখছো যে এডিতে হয় না? না না না, পুরা মুরগি খাই নাই তো, খাইছি এই জীবনে খাই নাই। এক কাজ করেন লয়ে আমিও জীবনে খাই নাই, খাই। যারা জীবনে যে জিনিস খায় নাই তাদেরকে ওই জিনিস খাওয়ানো উচিত না। তো আপনারও তো খাওয়ানো উচিত না, আমি তো খাইতে চাই নাই। চাইছেন? গাইস, এই মুরগি কাটা দেখতে কত মানুষ আসছে, আর কাকও আসছে। হ্যাঁ, এই দেখেন সাফার পা, সাফা হাঁটবে রে, সাফা হাঁটবে রে, মজা করে পইরা যাবে। আর 1 মাস সাফাকে বেঁধেও রাখা যাবে না, না সাফা? কেমনে হাতে রে সাফা, কেমনে হাতে? ও সাফা হাঁটে হাঁটে মজা করে। তা গাইস দেখেন, চিল আইসা পড়ছে আমাদের মুরগি কাটা দেখতে। কত বড় চিলটা, হ্যাঁ, একবারে কর্নারে আইসা বসে আছে, বারবার খালি দেখতেছে। ওদের দৃষ্টিশক্তি তো মাশাল্লাহ। তো গাইস, এখন লাঞ্চ করব। লাঞ্চে আছে হচ্ছে, এটা হচ্ছে ভর্তা, এটা মা দিছে নিচ থেকে। আর এটা হচ্ছে আপনার শাক, যেটা কাটলাম একটু আগে। আর এটা হচ্ছে আপনার মুরগির পাও, চামড়া, ঘিলা। এটা কিন্তু আপনার ওই যে এর আগে একটা লাল মুরগি আনছিল না, ওইটার। এই যে এগুলো এক একটা বিচ্ছু আমাদের প্রচুর পরিমাণে জ্বালাইতেছে। যেমন ওরা জ্বালায়, যেমন ওরা জ্বালায়, সবাই খাইবে, খালি খাইবে। আমাকে সাথ আমরা কাজও করতে পারি না ওদের জন্য। তুমি খাইলে খাওয়া, না খাইলে না খাওয়া, গগরে খাউন দাও। তো গাইস, আজকেও কিন্তু আমাদের চিকনি পরি, আমার লক্ষ্মী মুরগিটায় ডিম পেড়ে দিছে। এই দেখেন মাশাআল্লাহ। আমি নেই, হ্যাঁ, ডিমটা খাবা? ডিম তো ডিমটা আপাতত আমি এই জায়গায় রাইখে দেই, পরে নিয়ে যাব। আজকে ওরা পারছে 2টা। তো গাইস, আসরের আজান দিয়ে দিছে, এখন হচ্ছে সবার জন্য খাবার রেডি করব, খাবার দিব। এটা করতে করতে মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে। ওই দেখেন চাঁদ, দেখছেন? এই যে আমার হাত, এই যে এই যে চাঁদ। আমি দেখাইতাছি। হে গাইস, সবার খাওন দাওন শেষ, মানে সবার পেট ভরে আছে। এখন হ্যাঁ একটু খেলাধুলা করবে, তারপর সন্ধ্যা আজান দিবে, তারপর বাসায় ঢুকে ঘুম দিবে। হ্যাঁ, ইউ আর রাইট। এই তো আজান দিয়ে দিছে, এখন এই যে ওরা একটু বিচরণ করেই ঢুকে যাবে ঘরের ভিতরে। তা আজানও দিয়ে দিছে। আসমানটা হচ্ছে এরকম, এই পাশে একটা চাঁদ দেখা যাচ্ছে,
আর এদিকে হচ্ছে মেঘগুলো ভেসে যাচ্ছে। যাও গা, টাটা, তোমাদের সাথে আমার আর দেখা হবে না, টাটা। কেন? ওরা কই যাবে গা, ওদের সাথে আর দেখা হবে? তুমি বলো হবে? ওরা ভাসতে ভাসতে আবার গোলে পড়েও যাবে। রাইয়ান, আব্বু ডিমগুলো নিয়ে আসো বাবা, না হলে ওরা নষ্ট করে ফেলতে পারে। হ্যাঁ দেখো কোন নিচে দাঁড়াও, আগে ডিমগুলো নিয়ে নেই। দেখো তো নিচে মুরগি আছে নাকি কোনো? না, তো গাইস ডিমগুলো কালেক্ট করে নিলাম, তো ডিমগুলো এখানে রেখে দিলাম। তো আমাদের বাসায় আসছে সাফা। তো গাইস দেখেন সাফায় মোবাইল খাইতেছে, মোবাইল মজা। তো যাই হোক গাইস, ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। ওরে বাবা রে, এটা কি হলো? আবার দাও সাবা, দাও পচা মেয়ে বলবে না।